यस्य बोधोदये तावत् स्वप्नवद् भवति भ्रमः तस्मै सुखैकरूपाय नमः शांताय तेजसे। अष्टावक्र गीतार अष्टादश अध्याय पुढची 44 श्लोक पढ़ा হয়েছিল। 45 श्लोक কালকে পড়েছিলাম, ওটা আবার পড়ে আরম্ভ করি। विषयद्वीपिनो वीक्ष्य चकिता शरणार्थिना विशन्ति झटिति क्रोडम् निरोधैकाग्रसिद्धये। এখন अज्ञानी साधक, साधक किंतु अज्ञानी, এর থেকে ব্রহ্মজ্ঞের তফাৎ দেখা যায়। সেজন্য বলছেন যে সাধক কি করে, বিপিন মানে টাইগার, বাঘ, विषय द्वीपिनो वीक्ष মানে সাধারণ মনুষ্য থেকে তফাৎ। সাধারণ মনুষ্য विषय देखले भोग करते जाए, और साधक विषय के वाग देखते, और विषय के वाग देखे शरण चाहिए, তার থেকে বাঁচতে চাইবে। চকিতা মানে একটা স্টান্ড, সারপ্রাইজ, সাডেন কি করব এরকম শরণার্থী না। তখন ঝট করে গুহায় বা কোনোখানে ঢুকে যাবে। ক্রোডম মানে গুহা, বিশন্তি ঝটিতি, ঝট করে গুহায় ঢুকে যাবে। কেননা এই সব পতঞ্জলি যোগীরই চলছে। ওই দুটো কথা বারবার বারবার আছে, নিরোধ একাগ্রতা, নিরোধ एकाग्रता निरोध, तो पतंजलि शब्द। निरोध और एकाग्रता सिद्ध है, नहीं सक्सेस, सक्सेस इन निरोध, सक्सेस इन एकाग्रता। ওটার জন্য গুহাতে ঢুকে যায় বা মানে নিজের মনে ধ্যানে যাই বিষয়ের ভাগটাকে দেখে চকিত হয়ে ভয় পেয়ে তার থেকে বাঁচার জন্য গুহায় ঢুকে যায় ফট করে বলো বন্ধু। ওরা চাই যে আমার একাগ্রতা হয়ে যাক পুরো, আর নিরোধ হয়ে যাক। এটাই সাধকের অপোজিট টু অর্ডিনারি ম্যান। निर्वासनम हरिं दृष्ट्वा तूष्णीं विषयदन्तिना पलायन्ते न शक्तास्ते सेवन्ते कृतचाटवाः। हरि एखाने भगवान नहीं है, हरि यार क्या नाम है? सिंह, सिंह हरि और वानरो हरि, भगवानो हरि। এখন ওরা কি করে, বিষয়রা কি করে? বিষয়কে প্রথম বলেছিল वाग, निर्वासन যদি কারু হয় সেটা সিংহ। তার সামনে বিষয় দন্তি না, বিষয়গুলি হাতি, বিষয়গুলি হাতি। সে সিংহকে দেখে চুপ করে যায়, পালিয়ে যায়।
वा अवधूत निर्वासना रूपी सिंह कहते के विषय हाथीरा चुप करे जाए, आयदर पलायन करे पारे ना और सामने न शक्ता हस्ते और सामने पारे ना बोले पालिए जाए, तानवले और शरणागते और सेवाएं लगी, विषय बोली ब्रह्म के सेवाएं लगी। सेवाएं मैंने वो जमन चाहे ना लोग पकड़ जो नहीं विजय बोलते सेवन ते कृत चाटवा, चाटवा मैंने राजार भाट था कि राजार फ्लैटरी करे ওরকম विषय हाथी और फ्लैटरी करे ब्रह्म की ग्लोरियस डिस्क्रिप्शन। राजा जे भाट राज सब समय राजा की स्तुति करते थे, ওরকম विषय और पिछने लगे और स्तुति करे और सेवा करे। जमीन आसमान के फर्क देखे साधक रहा लेके गुहा डूबे और निर्वासन जे એટલે મેન কথা નિર્વાસનটাই অনেক বার খেয়েছে। निर्वासन जे সে তো সিংহ, তাকে দেখে विषयरूपी हाथी चुप करे जाए, अरे ना और सामने बोले पालिए जाए, वाह एक बारे चाटुकारদের মতন ওর সেবায়। न मुक्ति कार्य काम धत्ते निशंको युक्त मानसा पश्यन शृण्वन् स्पृशन जिग्रन अश्नन आस्ते यथा सुगम। जिन्हें निशंक शंका नहीं युक्त मानसा भगवान संगे युक्त ही अच्छे मुक्ति जन्य तक चेष्टा करते हैं। ये देखचे सुनचे स्पर्श करचे सुनचे खाचे आराम से सुखे ही अच्छे विषय सेवा ताकि किचु करते पाचे विषय और सेवा को पुलिस ताकि कंट्रोल करो अमुक करो तमुक करो एरकम मुक्ति साधना करते हैं निशंक को युक्त मानस। वस्तु श्रवण मात्रेण शुद्ध बुद्धिर्निराकुलः नैवाचारमनाचारम औदास्यम वा प्रपश्यति। भगवान स्वरूपটা শুনল একবার তার বোধ শুদ্ধ হয়ে গেল, তার আকুলতা চলে গেল, তখন তাকে কি রকম প্রপার আচরণ করা উচিত, কি অনাচার, কি উদাসীনতা ও কিছুই দরকার। প্রপার আচরণ করা, অনাচার থেকে বাঁচা, উদাসীন ভাব ধারণ করা এসব কোনো দরকারই হয় না। বস্তু স্বরূপ শুনলেই যার ফ্লাশ করে শুদ্ধ বোধে। যার নির্বাসনা তার निर्वासना गुरु का चेष्य नहीं चे साधना करे ज्ञान पेते हैं
যেরকম করে হোক নির্বাসনে আছে। মা বলেছেন না, ভগবানের কাছে প্রার্থনা করতে হবে নির্বাসনে। জ্ঞানের দ্বারা হয়েছে কি এমনি হয়েছে আমি জানি না, এরকম বলছেন। এখানে নির্বাসনের মহিমা যদি হৃদয় শুদ্ধ থাকে, আমুক করে হয়েছে, কি করে হয়েছে, হৃদয় শুদ্ধ আছে। যার হৃদয় শুদ্ধ, মানে জ্ঞান প্রাপ্তির উপায় হচ্ছে ওর সম্বন্ধে। জ্ঞান প্রাপ্ত হলে এরকম, জ্ঞান প্রাপ্ত হলে এরকম, হচ্ছে জ্ঞান প্রাপ্ত হলে, জ্ঞান প্রাপ্ত হয় কি করে? জ্ঞান প্রাপ্ত হয় শুনে। শুনে अन्य সাধকদের সাধনা করতে হবে। ওই বেদান্তে এটা বিকল্পই ঘোষিত আছে, শ্রবণ মনন নিদর্শন যেটা বলা হচ্ছে, জ্ঞান শ্রবণ মাত্রেই হয়। আমাদের মনে বিচারে পিউরিটি নেই বলে আমাদের মনন করতে হয়, ভোগের সংস্কার আছে বলে নিদর্শন। উদাহরণ দেয় শঙ্করাচার্য। শঙ্করাচার্য এত জঙ্গল ফঙ্গল ক্রস করে গুরুর কাছে গেলেন, গুরু বললেন তত্ত্বমসি, ওর কেমন হয়ে গেল? ওর কোনো মনন করতে হয়নি, পর নিদর্শন করতে হয়। জ্ঞান হয় শ্রবণে, আর শ্রবণে হচ্ছে না। যখন মনন নির্দেশন করলো, তখন জ্ঞান ওই হলো যেটা শ্রবণে হয়েছে। শ্রবণ দরকার আছে, কেননা ওই যেরকম বলছিল, আমি জ্ঞানী কিন্তু জানি না। স্বরূপতা তো ব্রহ্মই আছে, কিন্তু অজ্ঞান আবরণে ঢাকা আছে। এখন অজ্ঞান আবরণে ঢাকা থাকলেও যার চিত্ত শুদ্ধ আছে, দেশের আর দি পিওর ইন হার্ট দেশের সি গড। কি করে শুদ্ধ হয়েছে, কি হয়েছে দেখো। এটাই ধরুন না, মায়ের এক্সাম্পলই ধরুন। যদি ভগবান আমার সামনে আসে, কি চাই, মানে হচ্ছে আমি ভিতরে কি চাচ্ছি। ভগবান সামনে আসুক না আসুক, ভিতর থেকে তো ভগবান জিজ্ঞেস করছেনই সবসময় কি চাই। তখন আমরা কি জবাব দিই? আমার মনকে একাগ্র করে দাও, আমাকে দর্শন দাও। এইটা এখন মায়ের, দেখো এটা বুঝো, এটা খুব ক্রিটিক্যাল জিনিসটা, খুব ডেপথ সাইকোলজি এটা। প্রসঙ্গে তো জানো, মায়ের কাছে তার ভাগ্নেরা, মেয়েরা এই নানা রকম গপসপ করছে, তখন মা ওদের টার্ন করে দিয়েছেন, বলছেন আচ্ছা তোমরা ইন্টেলিজেন্ট মেয়েরা, ইন্টেলিজেন্ট মানে বুদ্ধি খাটাও। ভগবান যদি তোমার সামনে আসেন, বলেন কি চাও, তো কি চাইবে? আমার কোশ্চেন করবো। কেউ বলে দুনিয়ার ভালো ভালো কি জিনিস চাইবো, আর গতি ওইটুকু। তারপরে বললেন না আমি এই ভক্তি জ্ঞান এটা চাই, বৈরাগ্য, যাতে ভগবানকে পাই। তারপর নিজের নিজের হাইট অনুযায়ী বলছে যাব। আর তখন ওদের মনে পড়ছে মা তো চুপ করে গেছেন কোশ্চেন জিজ্ঞেস করে। তখন মা আপনি বলুন। তখন মা বলছে আমি তো একটাই জানি, আমি বলবি নির্বাচন। তখন এই জিনিসটাকে ভিতরে নিয়ে যাও, বুঝাবার জন্য ভগবান এলেন সামনে, ভগবান ভিতরে তো আছেনই সবসময়। আমরা যে স্ট্রাগল করি, ওই যে যোগীদের কথা বারবার বলি, এই তো স্ট্রাগল করি। সমাধি হোক, একাগ্রতা হোক, একাগ্রতা হোক, একাগ্রতা হোক, আর মনে যেন কিছু না উঠে। কি একাগ্রতা নিরোধের জন্য শ্রেষ্ঠ আছে। কিন্তু ভিতরে স্ট্রাগলটা যদি এরকম হয় যে আমার কোনো বাসনা না থাকে, এইটাই চূড়ান্ত জিনিস এখানে এসে গেছে। মনটা প্রার্থনা দ্বারাই হোক, স্ট্রাগলের ডাইরেকশনটাই ওটা, আমার কোনো বাসনা না থাকে। এখন বাসনা না থাকা মানে তো সাবজেক্ট অবজেক্ট না থাকে, বিষয় বিষয় ভাবে আমার উড়িয়ে দাও। এটা কত লোকে প্রার্থনা করতে জানে বা করে। আমার ইগো কম করে দাও। ইগো কম হলে কি হবে? ইগো হচ্ছে প্রতিস্পর্ধী, মানে কি একটা বেদান্তের নাম আছে, যে বিষয় থাকলেই তো বিষয়, বিষয় থাকলেই তো বিষয়।
কিন্তু এই যে বিষয় বিষয় বিভাগ, এটাই নাম্বাস না। এটা হলেই বিষয়ের ছাপ বিষয়ের উপর পড়বে। বিষয় বিষয় দুটোই তো মিথ্যা। বিষয়ের কাউন্টার ব্যালেন্স করছে বিষয়, বিষয়ের কাউন্টার ব্যালেন্স করছে বিষয়। একসঙ্গেই জন্ম, একসঙ্গেই নাশ। এটা দুটো হলে এটার বাসনা ওটার উপর পড়বে। যতই মনকে একাগ্র করো করো, যতই সাধনা করো, কিন্তু এটা যে বুঝবে সে কি করবে? এই বিষয়ে বিষয়ে ফারাক যেন না থাকে। নিরোধ করে করে হয় না। মনটা বিষয়ের দিকে না যাক, নিরোধ। মন আছে, বিষয় আছে, যাবে না। গোপাল বলছেন গ্যারান্টিড ওর অনাসক্তিটা পার্মানেন্ট হবে। আবরণচ্যুতি জ্ঞান তো পরে, পরে দূরের কথা বলছে। অণুমাত্রে বৈধর্মী একটু যদি ভিন্নতা থাকে, असंगता सदा नास्ती, माझे माझे अनासक्ती होय, माझे माझे आसक्ती होय। सांख्याরা এগুলো বলে যে নর্তকী নাচছে, আমি দেখেছি। দেখে দেখে এখন বিরক্ত হয়ে গেছি, আমি অন্যদিকে তাকাচ্ছি। অন্যদিকে তাকাচ্ছ, নর্তকী আছে, তুমি দেখবে একবার একবার মূলে মানুষের চেষ্টাটাই কোন দিকে যাবে, এটাই তো। अष्टावक्र বা এরকম অবধূতের এক্সাম্পল না দেখে, এক্সাম্পল দেখে আমরা শিখতে না পারি, তাহলে কি লাভ আছে? ওই শুধু হয় উঠছে। আমাদের সাধনার দিশাই তো ঠিক হবে ওতে। প্রিলিমিনারি আমাকে এটা করতে হবে, করতে কর, কিন্তু দ্যাট ইজ নট দি এম অফ লাইফ, দ্যাট ইজ নট দি ডাইরেকশন। এইটাই যদি কারো চেষ্টা জাগে, মা ওই তো বারবার শেখাচ্ছি, নির্বাসনা হোক বাস। নির্বাসনা হবে তো তবেই যখন এই বিষয়ে বিষয়ে বোধটা কেটে যাবে। নির্বাসনা যিনি হয়েছেন তার হৃদয়টা শুদ্ধ। হৃদয় শুদ্ধির ব্যাখ্যাই হলো নির্বাসন। নির্বাসনা যে হয়েছে, সে ব্রহ্মের স্বরূপ শুনলে শোনা দরকার হয় ওর পক্ষে, কিন্তু শুনতেই হয়ে গেল ক্লাস। আরে দেখেও হয়, জানো তো, ওই সাম্যবিক দীক্ষা ইত্যাদি যে বর্ণন আছে। আমি জ্ঞানেশ্বরের গুরু, জ্ঞানেশ্বরের দাদা নিবৃত্তি না, এরা জঙ্গল দিয়ে যাচ্ছিল সব, মা বাবা ভাইরা সব। একটা বাঘ ওদের উপর জাম্প করলো, তখন ওরা স্ক্যাটার হয়ে গেল। নিবৃত্তিনাথ একটা গুহায় ঢুকলেন, সামনে নাথ সম্প্রদায়ের জ্ঞানী নাথ বসে আছে। এগিয়ে তাকে প্রণাম করেছে বা কিছু করেছে, উনি চোখ খুলেন, এর জ্ঞান হয়ে গেল। এটা ডিসক্রিপশন, চিন্তাও হয়নি ওকে। সেটাকে নির্বাসন। আমি এটা ভোগ করবো, ওটা ভোগ করবো। এমনি যে নির্বাসনা, তারই কথা 46 47 শ্লোকে বলেছে, তারই কথা এখানে চলছে। ওর একটাই দরকার, গুরু হতে। শুনেছে, বোধটা থেকে, যেহেতু ওর বোধটা শুদ্ধ ছিল, শুদ্ধ বলছে, এগুলোই নির্বাচন। নিরাকুলা, কোনো আকুলতা ছিল না, এটা করবো ওটা করবো। তখন তার পক্ষে শুদ্ধ আচরণ দরকার নেই, অনাচার বলে কারোকে ত্যাগ করবার দরকার নেই, উদাসীনতার দরকার নেই, এসব কিছু দরকারই হবে না। মানে এতক্ষণ যে অ্যাবসলিউট জ্ঞান বলে আসছে, ওটা কি করে হলো? নির্বাচন।
यदा यत् कर्तुमायाति तदा तत् कुरुते रुजुः शुभं वापि अशुभं वापि तस्य चेष्टा ही बालवत् apparently अशुभ কিরকম বলে একজনের নাম ছিল উকিরডা বাবু মানে যেখানে এই ডাস্টবিন বা মেরে দেওয়া থাকে কাঁচরা ওখানেই বসে থাকে যখন যেটা উঠে তার ভিতরে ইম্পালসিভ মনে হবে অন্য লোকের জন্য একবার একটু এক্সট্রিম স্লো গলায় যার কোনো কন্ট্রোল নেই দিক বিদিকের জ্ঞান নেই সে যেটা ইচ্ছা মনে উঠে সেইটাই করে ওটা করে ডুবে যায় আর এই যেহেতু নির্বাসনা সে যা উঠবে মনে শুদ্ধ মনে উঠছে ঠাকুরের সম্বন্ধে সারদান শ্রেণী খুব ডিসকাস করেছে এটা পয়েন্ট নিয়ে ডিসকাস করেছে যে ঠাকুরের মনে যা উঠতো ঠাকুর পুরো করে তবেই ছাড় এটা কি আমাদের পক্ষে ভালো ভালো মন্দ যে কোনো জিনিসগুলো করবো বলছেন তোমাদের পক্ষে ভালো নয়। কিন্তু যার ভিতরে কোনো বাসনাই নেই তার ভিতরে যে উঠবে সেটা শুভই হচ্ছে সেটা করতেই হবে তাকে তাকে কন্ট্রোল করার দরকার নেই ওইটা এখানে দেখাচ্ছে যেটা যখন যেটা করতে যায় তখন সোজা রিজু মানে সোজা সোজা ওটা করে ফেলে দুর্দান্ত বর্ণ সে শুভই হোক অশুভই হোক এরকম উদাহরণ দিয়ে বলতে হবে আরে ওর তো বাচ্চা ছেলের মতো ভগবানকে কল্পনা করো বাচ্চা ছেলে কৃষ্ণ ঠাকুর মাটি খাচ্ছে এটা কি শুভ কিন্তু ওর কি হয়েছে এখন ঠাকুর জন্মেছে জন্মেতে গড়িয়ে পড়লেছে বস বিভূতির ভিতরে পড়লি লোকে তো ভাবে এটা কি অমঙ্গল হয়ে গেল জন্ম হতে না হতে রাগ তো तस्य चेष्टा ही बालक स्वातंत्र्यात सुखमाप्नोति स्वातंत्र्यात लभते परम स्वातंत्र्यात निवृत्तिम गच्छेत निर्वृत्ती निवृत्ती नाही निवृत्ती जिनिसाला तर निर्वृत्ती जिनिसाला निर्वृत्तीम गच्छेत स्वातंत्र्यात परमं पदम निर्वृत्ती म्हणजे मनेर शांती स्वातंत्र्यात जे स्वातंत्र्य देखालं ना जे काही छोटे बच्चे એટલે સ્વાતંત્ર્ય સુખ પાય છે स्वातंत्र्यात परमपद पाय स्वातंत्र्यात निर्वृत्तीम गच्छे शांती पाय स्वातंत्र्यात परमपद पाय आपण स्वातंत्र्य पोचे अकर्तृत्वम अभोक्तृत्वम स्वात्मनो मन्यते यदा तदा क्षीणा भवन्त्येव समस्ताश्चित्तवृत्तया वही आम्ही ऊपर जुट आम्ही कर आम्ही करता आम्ही अनुभव करता ही नाही आम्ही কিন্তু যার ভিতরে আমি করতাও নেই আমি ভোগতাও নেই সদা মান্যতে সবসময় এইটাই আছে যার মনের ভিতরে যত চিত্তবৃত্তি ওটা সব ক্ষীণ হয়ে যায় চিত্তবৃত্তি ক্ষীণ করবার উপায় পুরোটাই যোগীদের উপরেই ঘটাচ্ছে
গৌড়পাদের সমতুল্য। গৌড়পাদ अन्य ভাই বলছেন না, গৌড়পাদ বলছেন যোগীরা চিত্তবৃত্তি নিরোধ করে। কিরকম করবে? সমুদ্রের ধারে বসে আছে, আর একটা কুশি নিয়ে একটা ফোঁটা ফোঁটা খালি করছে। বলে আমিও বলি এতটা পেশেন্ট দরকার, কিন্তু উপায় নেই, একটা উপায় বলছি, এই উপায় আমি কর্তা আমি ভোক্তা, ওই নির্বাচন থেকে ঘুরে এলো। এটা যদি চলে যায়, এটা পার্মানেন্টলি যদি চলে যায়, আমি এখন ভাবছি না আমি কর্তা, ওসব চলবে না, জ্ঞানীতি চলে যায়। ভবন্তি এব চিত্তবৃত্তির যত চিত্তবৃত্তি সমস্ত, ওটা ওর ক্ষীণ হবেই। বৃত্তি আছে, ওটা কোনো জোরই ধরবে। কম বৃত্তি, দেখো বৃত্তির একটা গায়রেশন আছে, মানে মনটা উপর নিচে যাচ্ছে, তো কতটা যাচ্ছে, ওটাই কমতে থাকবে, কমতে কমতে খতম হয়ে যাবে। চিত্তবৃত্তির জোরটা খতম। विशृंखलापि आकृति का, विशृंखलापि आकृति का स्थितिर्धीरस्य राजते, न तो सस्पृह चित्तस्य शांतिर्मूढ़स्य कृत्रिमा। विशृंखल माने আমরা যেরকম ভাবি সেরকম উচ্ছৃঙ্খল নেই। উচ্ছৃঙ্খল মানে আনরেস্ট্রিক্টেড, ফ্রি। সে চিত্তবৃত্তি ভিত্তবৃত্তি দেখছে না, আকৃতিকা, তার কোনো এফার্টই নেই ওদিকে। ধীরস্য, যদি বিবেকী হয়, জ্ঞানী হয়, তাতেই শাইন করে, ওতেই শাইন করে। সে উচ্ছৃঙ্খল আকৃতিকা, ন্যাচারাল যদি ওর আনরেস্ট্রিক্টেড আছে। এখন সে কে ছিল? হাজরা। হাজরা ঠাকুরকে বলছে আপনার লালি মারছে, কেন? চুপ করে থাকতে পারছেন না। তারপর এমনিও ডাক্তার বলছে আপনি তিরিং করে লাফিয়ে উঠেন। স্বামীজি এলে ঠাকুর জম করে স্বামীজির কাঁধে বসছে, তাতেই ঠাকুরের শোভা হচ্ছে। রাজাতে যার ভিতরে ভিতরে কিছু আছে, ইচ্ছা আছে, যে কোনো রকমের ইচ্ছা আছে, সস্প্রচিত, ও তো মুড, ওর শান্তিটাও আর্টিফিশিয়াল। এখন অনেক কিছু দেখেছো তুমি সোসাইটিতে বা মিশনে বা যে কোনো জেন্টলম্যান, বাইরে কোনো কিছুই প্রকট হবে না। ঠাকুর যেমন বলছেন, সে কে আছে পায়রা, সে মোটর গুলি তার ভিতরে গড়বড় করছে, কিন্তু বলছে ওর শান্তিটাও আর্টিফিশিয়াল, আর এর অশান্তিটাও ন্যাচারাল। ब्यूटीफुल डिस्क्रिप्शन। विलसन्ति महाभोगैर विशन्ति गिरिगह्वरान्, निरस्त कल्पना धीरा अबद्धा मुक्त बुद्धया। দেখুন কম্পারেটিভ না বলে ওরই বলছেন, মহাভাগ্যবান যে ভোগের ভিতরেও ঢুকে যায়, গিরিকন্দর আর ভিতরে ঢুকে যায়, তার ভিতরে কোনো কল্পনাই নেই। বিবেকী, সে কখনো বাঁধা পড়বে না,
তার বুদ্ধিটাই মুক্ত। ঠাকুরকে কত মাত্র চেষ্টা করছেন সোনার থালায় খাওয়াবো, স্বামীজি যেরকম বলছেন আমাদের দেশের লোকেরা স্বামী আমেরিকার মজা করছিলেন, এখানেও যেমন স্বামীজি বলেছেন যে সারা রাত দাসীরা পাকা দিচ্ছে। কিন্তু নেক্সট মোমেন্টে যদি কোনো গরিবের, দেখো স্বামীজি 3 মাস এই ঘরে ছিলেন বলে প্রসিদ্ধি, কিন্তু ডিসক্রিপশন পড়ো লাইফে অনেক দিন গরিবদের বাড়িতে গিয়ে থাকতেন, রাজার কাছে থাকতেন, কোনো ভক্ত আছে ডিফারেন্সই নেই। श्रोत्रियम देवतां तीर्थम अंगनाम भूपतिं प्रियम दृष्ट्वा संपूज्य धीरस्य न कापि हृदि वासना। एक जन खूप वो जे गीत आहे ना, विद्या विनय संपन्न ब्राह्मणे घरी असते नाही, लेकिन एक जन खूप श्रोत्रिय, खूप वेदज्ञ, एक जन देवता, তারপরে তীর্থ ভালো জায়গা, বা কোনো রাজার আঙ্গন, প্রিয় রাজার আঙ্গন, এসব দেখে पूजा करेও विवेकी तार हृदय कोनो वासना निर्वासन वृत्ते पुत्रे कलत्रैश्च दौहित्रैश्चापि गोत्रजै विहस्य धिकृतो योगी न याति विकृति मना। तार कोनो चाकर আছে, তার ছেলে, তার পত্নী, তার দৌহিত্র, মানে তার মেয়ের ছেলে নাতি, বা তার গোত্রের যে কোনো লোক ওকে হাসছে, ওর ধিক্কার করছে, ওকে হাসছে, কিন্তু যে ঠিক ঠিক ওই তার মনে কোনো, ওর নিজের লোকেরা তাকে উপহাস করছে, তাকে ধিক্কার করছে, তাতেও কিছু এক্সট্রিম টার। संतुष्टोऽपि न संतुष्टः खिन्नोऽपि न च खिद्यते तस्याश्चर्यदशां तां तां तादृशा एव जानते। বাইরে থেকে মনে হয় তিনি খুব সন্তুষ্ট হয়েছে, সন্তুষ্টি নেই, বাইরে থেকে বোঝা যায় না জিনিসটা হচ্ছে, খুব উদাস হয়ে বসে আছে, তার ভিতরে কোনো উদাস নেই। ওর আশ্চর্য দশা দেখে শুধু ওর মতন লোকই ওকে জানতে পারবে। উনিও তো আমাদের মতন হাসছেন, উনিও তো আমাদের মতন করছেন, ওর ভিতরটা তুমি দেখতে পাচ্ছ না, বাইরে প্রকাশ নানান রকম, বলে ওর মতন হলেই ওকে আশ্চর্য তার দশা। স্বামীজি নিজের কাজের সম্বন্ধে বলেছেন তো, আরেকজন বিবেকানন্দ এলে বুঝবে আমি বিবেকানন্দ কি করে গেছি, লোকে বলো বড় অহংকারী, মানে যে মুড দিয়ে, যে মন দিয়ে, যে কনসিয়াসনেস দিয়ে
સ્વામીજી સમસ્ત કરે છે કેવું છે વચ્ચે ये निजे सब अंदाज लगे लगे स्वामी के बारे में स्वामी और जो नारगिन विवेकानंद એટલે છે પૂછવાનું અને ઓર દશા का के जाने और मतन जरा तरह अकुर्वन्नपि संक्षोभात ना एक वाक्य છે હા कर्तव्य तैव संसारो न ताम पश्यन्ति सूरया शून्याकारा निराकारा निर्विकारा निरामयः એટલે કર્તવ્ય અમારી એકઈ સંસાર કર્તવ્ય નામટાઈ સંસાર यानी जरा तरकों कर्तव्य पूरा शून्यकार बोलो निराकार बोलो निर्विकार बोलो निरामय मैंने कोनो नाराम नहीं तादेर चित्त कर्तव्य बोले को এই સમજે પૂરી કરતો একটা মান আগ্নি এরা করতে বলে কিচ্ছু নেই ভগবান গীতায় বলছে আমার কোনো কর্তব্য কিছু লোক ব্রহ্মজ্ঞ তারও বলছে গীতাতে এই যে आत्मतुष्टि आत्मा और कभी कर्तव्य तस्य कार्यम नहीं अकुर्वन्नपि संक्षोभात् व्याघ्रः सर्वत्र मूढति कुर्वन्नपि तु कृत्यानि कुशलो हि निराकुला ये मूढति कंपेयर করছে সে কোনো কিছু না করলেও মনে ডিস্টার্ব হচ্ছে বাইরে থেকে কিছু না করলেও মনের ভিতরে ডিস্টার্বেন্স আছে আর সবসময় বিজি আছে ভাবছে ব্যাপারে আর যে নিরাকুলা যার কোনো আকুলতা নেই নির্বাসনা সে বাইরে থেকে করলেও ভিতরে আনন্দ আছে सुखम आस्ते सुखम शेते सुखम आयाति याति च सुखम भक्ति सुखम भुंक्ते व्यवहारे भी शांति सब समय आनंद है सोए आनंद है आशे जाए आनंद है बोले आनंद है बोले आनंद ही भोग करे और जत रकम व्यवहार शब्द शांति है स्वभावाद यस्य नैवार्ति लोकवद व्यवहारिणः मारिद इव अक्षोभ्यो गत क्लेशा सुशोभते यार स्वभाव विद्यारे आरती ने दुख कोनो दुख नहीं आचरण लोग मत न करते पारे যেমন মহান সরোবর হলে अक्षोभ বলছে 10টা হাতি ঢুকে গেল বুঝে যায় ওর কোনো ক্লেশ নেই ও শিশু ওই শোভা পায় জীবন निवृत्तिरपि मूढस्य प्रवृत्तिरुपजायते प्रवृत्तिरपि धीरस्य निवृत्ति फलभागिनी ये मूड আছে যে আজ্ঞা আছে সে সবকিছু ছেড়ে দিয়েছে নিবৃত্তি ওর ভিতরে ভিতরে কিন্তু প্রবৃত্তি আছে
আর যে ধীর বিবেকী, সে বাইরে থেকে প্রবৃত্তি দেখলেও ওর ফলটা নিবৃত্তির মতো না। परिग्रहेषु वैराग्यम प्रायो मूढ़स्य दृश्यते देहे विगलिताशयस् देहे विगलिताशस्य व रागः कविरागता। જે મૂળ એ নিজের যা তার সম্পত্তি আছে তার সম্বন্ধে বৈরাগ্য দেখাতে পারে। মূঢ়ের বৈরাগ্য ওর কাছে যা আছে তার প্রতি দেখাতে পারে, এটা একটা হিন্ট আছে। অন্য কোনো কারণে কিছু থাকলে হয়তো ওর মন যাবে, নিজের কাছে আছে, নিজের ভোগ করেছে, কিন্তু বৈরাগ্য দেখে। কিন্তু অন্য কোনোখানে তার মন থাকতে পারে। আর যার দেহের সমস্ত ইচ্ছা বাসনা আশা বিগলিত চলে গেছে, ওর কি অ্যাটাচমেন্ট, কি বৈরাগ্য। আজকে 18টি পড়ে গেল, এখন 11টা নেই তো। দুদিনের মতো। ওম, ওই শ্লোকটা দেখো। यस्य बोधोदये तावत् स्वप्नवद् भवति भ्रमः तस्मै सुखैकरूपाय नमः शांताय तेजसे। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत। श्री राम कृष्णार्पण।